অন্তর্বর্তী সরকার মূলত এসেছে একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য। তো এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে গেলে যে সমস্যা তৈরি হয়েছে সেগুলো সংস্কার করা খুবই প্রয়োজন। এজন্য রয়েছে সংস্কার কমিশন, যেটা সরকারের নির্দেশেই হয়েছে। কিন্তু এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো ৩ মাসের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু ৩ মাসে তারা দিতে পারবেন না বলে জানিয়েছেন। ১৫ জানুয়ারি পর্যন্ত আবার পরবর্তী ডেট ফিক্সড করা হয়েছে। আমি এই ভিডিওর শেষের দিকে বলার চেষ্টা করব যে সংস্কার কমিশনগুলো যদি ১৫ জানুয়ারিতে রিপোর্ট দেয়ও তাহলেও একটা জটিলতা রয়ে গেছে, ঠিক সেটা কি। কিন্তু তার আগে আমি একটু জানাতে চাই যে ৬টা কমিশন ১৫ জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে নিলেন বা দেওয়া হলো, সেই কমিশনগুলো কি কি। এর মধ্যে রয়েছে প্রথমত মূলত বিচার বিভাগ সংস্কার কমিশন। এটার প্রধান হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। এর পরবর্তী বিষয়টি হচ্ছে পুলিশ সংস্কার কমিশন। আর পুলিশ সংস্কারের বিষয়ে ঠিক যখন পুলিশ কাজ করছিল না তখনই বেশ আলাপ উঠেছে কোন কোন জায়গাগুলো সংস্কার করা প্রয়োজন। জনপরিসরে সাধারণের মধ্য থেকেও বেশ ভালো ভালো প্রস্তাব দিয়েছেন। আমরা জানতাম যে পুলিশের পোশাক পরিবর্তন নিয়েও আলাপ উঠেছিল, পুলিশের আইন কানুন পরিবর্তন, তো সেটা নিয়েও কমিশন কাজ করছে। সেখানে ৯০ দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছিল অন্যান্য কমিশনগুলোর মতো। সফর রাজ উনি হচ্ছেন সাবেক আমলা, তাকে প্রধান করে মূলত এই কমিশনটা তৈরি করা হয়েছিল। সেটার রিপোর্টটাও আসবে। এরপর আসছে দুদক সংস্কার কমিশন, যেটার প্রধান করা হয়েছিল মূলত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আপনারা ইফতেখারুজ্জামানকে চিনবেন, বিভিন্ন সময় বিশেষ করে হাসিনা আমলে বেশ কিছু রিপোর্ট উনি দিতেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হয়ে। তারপরে রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এটার দায়িত্বে রয়েছেন বদিউল আলম মজুমদার। ডক্টর বদিউল আলম মজুমদারও অত্যন্ত পরিচিত লোক। এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন হয়তো আগামী ৩-৪ দিনের মধ্যেই রিপোর্ট দিয়ে দেবেন। যে কয়টা কমিশন তার মধ্যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি কাজ করেছেন হয়তো এই কমিশনটা। সংবিধান সংস্কার কমিশন, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এটা নিয়েই কিন্তু নানান আলাপ, সংবিধান থাকবে কি বাতিল হবে নাকি সংস্কার হবে, এই রিপোর্টটার তৈরি করার কাজে যে প্রধান রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর আলী রিয়াজ। এখন আলাপ হচ্ছে যে সমস্ত কমিশনগুলো তৈরি করা হয়েছে এবং এর প্রধান ব্যক্তি যারা আছেন সমস্যাগুলো তারা খুঁজে বের করবেন এবং সেটা উপস্থাপন করার পর সবচেয়ে বড় সমস্যা যেটা দাঁড়াবে যে রিপোর্ট গুলা দেওয়া হয়ে গেছে, এখন সংস্কারের জন্য কাজ করবেন, পরবর্তীতে নির্বাচন হবে তা কিন্তু নয়। যেই সমস্ত বিষয়গুলো সংস্কারের জন্য সামনে আনা হবে প্রত্যেকটা রাজনৈতিক দল সেটাতে ঐক্যমত পোষণ করার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গাই হচ্ছে এটা। কারণ ঐক্যমত যদি রাজনৈতিক দলগুলো না আনতে পারে তাহলে কিন্তু ডক্টর ইউনূসের আলাপ হচ্ছে তিনি চলে যাবেন বা যতটুকু সংস্কার